মধ্যপ্রাচ্য হয়তো ভেবেছিল চলমান যুদ্ধটা সীমাবদ্ধ থাকবে গাজার ধ্বংসস্তূপের মধ্যেই, কিন্তু অসময়ের আগুনের গোলা এবার একটু একটু করে ছড়িয়ে পড়ছে গাজার সীমান্ত পেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে। গত ৭২ ঘন্টায় যেন সমগ্র মধ্যপ্রাচ্যকে রক্তাক্ত এক দাবানলের মধ্যে ঠেলে দিল ইসরায়েল। এ হামলা শুধু মিসাইল বা বোমার নয়, বরং ছিল আতঙ্ক ছড়িয়ে দেওয়ার এক সুপরিকল্পিত প্রচেষ্টা। দোহায় আলোচনার টেবিলে যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা হচ্ছিল, তখনই যেন আকাশ থেকে নেমে এলো মৃত্যুর দূত। কাতারের মাটিতে বিস্ফোরণে প্রাণ হারালেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন নেতা খলিল আল হায়ার ছেলে, তার দেহরক্ষীরা এবং এক নিরাপত্তা কর্মকর্তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেবল তারাই নন, আতঙ্কে ভরে উঠল গোটা শহর, যেখানে দূতাবাস, হাসপাতাল আর স্কুল একসঙ্গে দাঁড়িয়ে আছে জীবনের আশ্রয় হয়ে। কিন্তু কাতারি এই হামলার একমাত্র লক্ষ্য ছিল না। লেবাননের পাহাড়ি বেক্কা উপত্যকা থেকে বৈরুতের দক্ষিণ, সিরিয়ার বিমান ঘাঁটি থেকে ইয়েমেনের সানা বিমানবন্দর, এমনকি তিউনিসিয়ার উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই সুপরিকল্পিত আগ্রাসন। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, ত্রাণ সংগ্রহের লাইন, কোনো জায়গায় বাদ যায়নি ইসরায়েলের নির্মম হামলার হাত থেকে। মাত্র ৩ দিনে ৬ দেশে ইসরায়েলের আঘাত যেন চিৎকার করেই ঘোষণা দিল, এই যুদ্ধ আর সীমাবদ্ধ থাকছে না। মৃত্যুর মিছিল এখন ছড়িয়ে পড়ছে দেশের সীমানার বাইরেও। গাজার পরিসংখ্যান নিছক সংখ্যা নয়, বরং এক একটি নাম, এক একটি মুখ আর এক একটি করুণ গল্প। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬৪,০০০-এরও বেশি মানুষ। তাদের মধ্যে আছে অনাহারে মারা যাওয়া শিশুরাও। এক একটি ভবন ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেন ধসে যাচ্ছে জীবনের স্বপ্ন, অথচ নিরাপদ আশ্রয় নেই কোথাও। লেবাননে ইসরায়েলি হামলা লঙ্ঘন করেছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি। সিরিয়ার মাটিতে শতাধিক হামলা চালিয়ে ভেঙে দেয়া হয়েছে শত শত স্থাপনা। ইয়েমেনে ২ বার বিমানবন্দর ধ্বংস করে স্থবির করা হয়েছে আন্তর্জাতিক যোগাযোগ। তিউনিসিয়ার উপকূলে হামলা হয়েছে মানবিক সহায়তার জাহাজের উপর, যেন জীবন রক্ষার পথও বন্ধ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন ধোঁয়া আর আগুনে মোড়ানো। ইসরায়েল তার হামলার গতি ও বিস্তৃতি দিয়ে বোঝাচ্ছে এ যুদ্ধ কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নয়, বরং তার বিরোধী পক্ষের উদ্দেশ্যে এক অদৃশ্য বার্তা। যেখানে শত্রু সেখানেই আঘাত। তবুও প্রশ্ন থেকে যায়, এই আগ্রাসন আসলেই কি শেষ পর্যন্ত শান্তি আনবে, নাকি ইতিহাসে আবারও লেখা হবে ধ্বংস আর রক্তক্ষরণের করুণ সব গল্প? রোমান্স তালুকদার, কালবেলা।